তো বন্ধুরা, এমনটা কি কখনো শুনেছেন যে সমস্যাকেও কিন্তু পেলে-পুষে বড় করা হয়? হ্যাঁ, যদি খুলে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার মনে হয়েছে যে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার প্রয়োজন। তাই আজকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আপনি ধনী হন কিংবা গরিব, রাজা হন অথবা প্রজা, দেখবেন সমস্যা কিন্তু সবার জীবনেই থাকে। আর সমস্যা নিয়ে এত ভেঙে পড়ার কিছু নেই। সমস্যাকে সমাধান নিয়ে আমাদের ভাবা উচিত। তবেই জীবন কিন্তু সহজ ও সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো আকাশে যেমন মেঘ থাকে দেখেছেন, আকাশ থেকে মেঘ যেমন চিরতরে হারিয়ে যায় না, তেমনই আমাদের জীবনের সমস্যা থাকবে। আমাদের জীবন থেকেও সমস্যা কিন্তু চিরতরে হারিয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না। আকাশে যেমন মেঘ থাকে সূর্যকে কি বলুন তো কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারে, কিন্তু সর্বক্ষণের জন্যও ঢেকে রাখতে পারে না। তবে যে সমস্যা আমাদের জীবনে, সে সমস্যাটা ক্ষণেকের, তাকে সারা জীবন টানবেন না, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া যায়। তো দেখুন, আমরা কিভাবে সমস্যাকে পেলে পুষে বড় করছি। ধরুন আজকে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি যে আপনার বাড়ির উঠোনটার এখন বর্তমান যে অবস্থা, ধরুন এখন বর্তমানে বর্ষার সময়, আর আপনার সেই বাড়ির উঠোনটা জল জমে যাচ্ছে। যেহেতু একটু জল মতো এবং সেখানে পিকুলি পড়ে ওই কী হচ্ছে যে স্লিপ কেটে আপনি একটু দু একবার পড়ছেন, এছাড়া আর বেশি কিছু হচ্ছে না, ঠিক না? এবার ওই আপনার পা পিছল কাটছে, এর জন্য তো আপনাকে একটা ভালো রকমের বিটাওয়ালা জুতো কিনতে হবে। আপনি তো সেটাও কিনবেন না, আর সেটা যদি না কেনেন তাহলে মেঘলাতে তো স্লিপ কেটে পড়বেনই। হ্যাঁ, এমনটা এই সমস্যাটা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে একটা সময় কী হবে জানেন তো? যে আপনার হাতটা পাটা ভেঙে যাবে অথবা নাকটা ফাটবে, অথবা বাড়ির কোনো অতিথি বা দূরবর্তী বা নিকটবর্তী আত্মীয়র পড়ে পাটা বা মাজাটা ভাঙবে। যদি আপনি এই সমস্যাটাকে রিকভার না করেন, এটাও কিন্তু একটা সমস্যা। এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, পরবর্তীতে সেটাই হচ্ছে যে আপনার ভাইয়েরই পড়ে পা ভেঙে গেল, আপনার মায়েরই পড়ে পা ভেঙে গেল, আপনার বাবারও পড়ে পা ভেঙে গেল। এবার এই সমস্যাটাকে আপনি কিন্তু পেলেপুষে বড় করছেন, আর সবার যখন ক্ষতি হয়ে যাচ্ছে তারপর আপনি বলছেন এটাই আমার কপালের দোষ, এটাই আমার নসিব, আমার নসিবে কিন্তু সুখ লেখা নেই। দেখুন, আমাদের হাতে বানানো, ঠিক আছে, হাতে বানানো কিছু মানে কি বলবো, বিপদকে আপনি কপালে লেখা বলে চালিয়ে দেবেন? মানুষ এমনও মূর্খ আছে, এমনও মূর্খ আছে যে যেটা বিপদ, সেই বিপদটাকে চাইলে নিজের হাতে কিন্তু রিকভারি করা যায়, সেটা না করে কপালের দোষ। আমার কপালে সুখ লেখা নেই তাই আমি পাইনি। তুমি সারা জীবন যে খাটনি সে কথা একবারও ভাবোনি, কীভাবে হবে? কিছু বুঝে আসলো? তাহলে এই যে সামান্য অসুবিধা, আপনার বাড়ির যে উঠোনটা, এই উঠোনটা জল মতো হয়ে গেছে, আপনাকে এটাকে ভরাট করার প্রয়োজন। না হলে একটা সময় আপনার সন্তানের, আপনার বিবির, আপনার নিকটবর্তী আত্মীয় বা দূরবর্তী কোনো অতিথির বা পাড়া প্রতিবেশীর, বুঝতে পারলেন? কারো না কারো তো ক্ষতি হবেই। আর সেটা আপনি কপালের দোষ বলে চালিয়ে দেবেন? বাহ! এইভাবেই কিন্তু আমরা সমস্যাকে পেলে পুষে কিন্তু বড় করি। আজকে যে সমস্যাটা আপনার ১০ টাকায় সমাধান হয়ে যাবে, কালকে সে সমস্যাটা লাখ টাকাতে সমাধান হবে, কিন্তু সেটা অনেক ক্ষতি হওয়ার পর বা অনেক লেটে। আর সে কারণে কিন্তু আপনি অনেক ভেঙে পড়বেন, আপনার জীবনে অন্ধকারও নেমে আসবে। তাই দিন থাকতে পথ দেখুন, আর তা না হলে কিন্তু সমস্যায় আপনিও পড়বেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই ছিল। বোঝার চেষ্টা করুন কথাগুলোকে। তো আপনাদের সকলের কিন্তু সুস্থতা ও শুভকামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যতও কামনা করি। ধন্যবাদ।